গোপালপুর গ্রামে থাকত মাছুদ। মাছুদ লোকের বাড়ি হাজিরা করে খেত। তার ছিল এক মেয়ে। মেয়েটার নাম ছিল শান্ত ও তার বউ রানী। শান্ত, মা আমার, তুমি তোমার বাবাকে ঘুমে থেকে উঠতে বলো। বলবে বেলা হয়েছে, কাম করতে যাবে না? ঠিক আছে মা। বাবা, ও বাবা, উঠো, অনেক বেলা হয়ে গেছে। আর তুমি আজ কাম করতে যাবে না? হ্যাঁ মা, আমি কাজে যাব। মা তোমাকে উঠতে বলেছে। কে গো, ঘুমে থেকে উঠেছো? বেলা হয়ে গেছে, কামে যাবে না নাকি? রানী, আমি কামে যাচ্ছি, তুমি শান্তকে দেখে রেখো। হ্যাঁ ঠিক আছে, তুমি সাবধানে কাম করো। মাসুদ কাম করার জন্য বাড়ি থেকে রাস্তা দিয়ে কামে যেতে থাকে। এইভাবে তাদের দিন যাচ্ছিল। কিছুদিন পর রানী অসুস্থ হয়ে পড়ে। মা, ও মা, তোমার কি হয়েছে? তুমি হাঁটতে পারছো না কেন? বাবা, মার কি হয়েছে? মা হাঁটে না কেন? শান্ত মা, তোমার মা অসুখ হয়েছে, তাই তোমার মা হাঁটতে পারছে না। তুমি চিন্তা করো না, দেখো তোমার মা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তুমি তোমার মার খেয়াল রেখো। আমি কাজে যাচ্ছি, না হলে যে তোমার মার জন্য ওষুধ কিনতে পারবো না। এরপর মাসুদ কামে যেতে থাকে, কারণ তারা ছিল গরিব। তাই তার বউ অসুস্থ থাকা সত্ত্বেও সে বাড়িতে থাকতে পারে না। হায় রে আমার কপাল, একদিন কাম না করলে সংসার চলে না। এখন তো বউও অসুস্থ, আজকে একটু বেশি কাম করতে হবে, না হলে যে রানীর জন্য ওষুধ কিনে আনতে পারবো না, আর মেয়েটাকে কিছু খাওয়াতে পারবো না। যাই, তাড়াতাড়ি কাজে যাই। এইদিকে শান্ত তার মাকে বলছে। মা, ও মা, তুমি চিন্তা করো না, দেখো তুমি সুস্থ হয়ে যাবে। বাবা কামে গিয়েছে, বাবা কাম করে টাকা দিয়ে তোমার জন্য ওষুধ কিনে আনবে। সেই ওষুধ খেলে তুমি সুস্থ হয়ে যাবে। মাসুদের কাম করতে করতেই অনেক রাত হয়ে যায়। সে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসতে থাকে, কিন্তু রাস্তার মাঝখানেই একটা গাছের নিচে থাকতো দুইটা শাকচুন্নি। তারা ঘুমিয়েছিল, কিন্তু রাতের অন্ধকারে মাসুদের গন্ধ পেয়ে শাকচুন্নি
জেগে ওঠে আর মাসুদের সামনে যায়। আও মাও খাও, মানুষের গন্ধ পাও, হি 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 হি। মুখে জল এসে গেল রে, হি 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 হি। কতদিন হয়ে গেল মানুষের মাংস খাইনি, আজকে মানুষের মাংস খাবো, হি 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 হি। ওরে বাবারে শাকচুন্নি, তাড়াতাড়ি পালাই, না হলে শাকচুন্নি খেয়ে ফেলবে। এরপর সে তার বাড়ি যায় আর তার বউকে ওষুধ খাওয়ায়। কিছুদিন পর তার বউ সুস্থ হয়ে যায় আর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।